জান্নাত এমন এক স্থান যা আল্লাহ প্রস্তুত করেছেন তার মুমিন বান্দাদের জন্য। কুরআন ও হাদিসে জান্নাতের অসংখ্য বর্ণনা এসেছে। আজ আমরা জানাবো হাদিসের আলোকে জান্নাতে মানুষ কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাদের চেহারায় থাকবে আলো, থাকবে সৌন্দর্য ও প্রশান্তি। তারা কখনো অসুস্থ হবে না, বার্ধক্যে পৌঁছাবে না। আরেকটি হাদিসে এসেছে, জান্নাতে সবাই থাকবে ৩৩ বছর বয়সী, এক উচ্চতা ও এক রূপের। তিরমিজি। অর্থাৎ জান্নাতে না থাকবে বুড়ো, না থাকবে শিশু, সবাই থাকবে যৌবনের শ্রেষ্ঠ সময়ে। জান্নাতের মানুষদের শরীরে থাকবে না কোনো ময়লা বা অপবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের ঘাম হবে মিশকের মতো সুগন্ধি। সহিহ মুসলিম। তারা খাবে জান্নাতের ফল, পান করবে দুধ, মধু ও খাঁটি পনির খাঁটি পানির নহর থেকে। খাওয়ার পর পেটে কোনো সমস্যা বা অস্বস্তি হবে না। হাদিসে বলা হয়েছে, তাদের পোশাক হবে রেশমের, গয়না হবে সোনা ও মুক্তার। প্রতিটি জান্নাতে তার প্রাসাদে রাজাদের মতো সম্মান পাবে। তিরমিজি। জান্নাতের মানুষ একে অপরের সঙ্গে মিলিত হবে, গল্প করবে, হাসবে, আর কখনোই কোনো দুঃখ বা ক্লান্তি আসবে না। সবচেয়ে বড় রহস্য হলো, জান্নাতের মানুষ আল্লাহকে দেখতে পাবে। এটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। জান্নাতের মানুষ হওয়ার জন্য একটাই শর্ত, আল্লাহকে সন্তুষ্ট করা। তাই আসুন আমরা দুনিয়ায় নামাজ, তওবা ও সৎকর্মে জীবন কাটাই, যেন জান্নাতের সেই অপূর্ণ সৌন্দর্যের অংশীদার হতে পারি।